দুই সপ্তাহের সামরিক উত্তেজনার পর আপাতত সংঘাতের গতি কিছুটা কমিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই পক্ষের সামরিক সংযমে কূটনৈতিক সমাধানের নতুন প্রস্তাবনা তৈরি হয়েছে। জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টো জানিয়েছেন, আলোচনার সুযোগ সৃষ্টি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর মার্কিন হামলা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সংঘাত কিছুটা প্রশমিত হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 4 থেকে 5% পর্যন্ত কমে গেছে। এতে বাজারে সামরিক স্বস্তি ফিরলেও মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এখনও কাটেনি, বরং নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লোহিত সাগর অঞ্চলে। ইয়েমেনের হুতি বিদ্রোহী সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ইয়ানবু ও জিজান তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে সৌদি তেল রপ্তানি ব্যাহত করতে সমুদ্রপথে কার্যকর নৌ অবরোধ তৈরির চেষ্টার কথাও জানিয়েছেন তারা। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক নৌ পরিবহনে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব-আল মানদেব প্রণালী দিয়ে রোববার মাত্র 11টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। একইভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়েও দৈনিক জাহাজ চলাচল কমে 10টির নিচে নেমে এসেছে। যদিও কয়েকটি সুপার ট্যাঙ্কার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে তেল ও রাসায়নিক পণ্য বহন করে গন্তব্যে পৌঁছেছে, তবুও সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপে জ্বালানি সরবরাহ বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা বন্ধ থাকায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে ঠিকই, তাই কূটনৈতিক আলোচনা কতটা এগোয় এবং সমুদ্রপথে নিরাপত্তা কত দ্রুত নিশ্চিত হয় তার উপর নির্ভর করে বৈশ্বিক জ্বালানি বাজারের পরবর্তী পরিস্থিতি।